খুব একটা সচ্ছল পরিবার থেকে আসিনি আমি। আমার বাবা আর কাকা দুই ভাই একসাথেই আমরা এক বাড়িতে থাকি। ছোটবেলা থেকেই আমার আর কাকিমার সাথে খুব ভালোবাসার সম্পর্ক ছিল, ওকে আমি নতুন মা বলে ডাকতাম। কাকিমাও আমাকে খুব স্নেহ করে। ওর বিয়ের সময় আমার বয়স ছিল 13 বছর। বিয়ের পর আমাদের ঘরে আসার পর থেকে ওর হাতে না খেলে আমার হজম হয় না, ওর কাছ থেকে গল্প না শুনলে আমার ঘুম হতো না রাতে। আমার মা বলে নাকি কাকিমা ঘরে আসার পর থেকে আমি নাকি দুষ্টুমি কমিয়ে দিয়েছি। আমি নাকি সবার সামনে এখন ভালোভাবে থাকি সবসময়। কিন্তু আমাদের ওখানে পড়বার জন্য খুব একটা ভালো স্কুল ছিল না, তাই আমাকে দূরে হোস্টেলে থেকে পড়াশোনা করবার জন্য পাঠিয়ে দেওয়া হয়। মনে আছে কী রকম ভাবেই না কেঁদেছিলাম আমি, কাকিমাও চোখের জলে আমাকে বিদায় দেয়া। বছর 5 পরে বোর্ডের পরীক্ষা দিয়ে আমি বাড়িতে ফিরে আসি, তখন আমার প্রায় 3 মাসের ছুটি। ফিরে এসে দেখি আমাদের অনেক কিছু বদলে গেছে, আরও অনেক জমি জায়গা কিনেছি। মাকে জিজ্ঞেস করলে বলে, কোনি কাকিমা এসে সব কিছু নাকি পাল্টে ফেলেছে। পিছন থেকে কাকিমার সেই চেনা পুরনো গলা শুনতে পাই, ও মা, খোকা কত বড় হয়ে গেছিস রে, চিনতেই পারছি না। পিছন ফিরতেই দেখি কাকিমার সেই সুন্দর চেহারাখানা, লম্বা ফর্সা। কাকিমার চেহারা আগে থেকেই ভালো ছিল আর বিয়ের বেশ কয়েক বছরের পরে আরও যেন খোলতাই হয়েছে। পাপি মন আমার নষ্ট সঙ্গের পালায় পড়ে মনে কালিমা ঢুকে গেছে। কাকিমার দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। রান্না করছিল বলে মনে হয় অল্প ঘাম লেগে আছে, ওটা যেন কাকিমার আবেদন আরও বাড়িয়ে তুলেছে। আগের থেকে একটু ভারী হয়েছে সে। যাই হোক, সেই সব মন থেকে মুছে ফেলে আমি কাকিমাকে প্রণাম করার জন্য ঝুঁকে গেলাম। থাক থাক বাবা, ও কি করছিস? আমি এখন এতটাও বুড়ি হয়ে যাইনি রে, আমাকে বারণ করে কাকিমা আমাকে নিজের বুকে জড়িয়ে ধরল। কাকিমার গায়ের সেই চেনা গন্ধে আমার নাকটা যেন বুজে এলো, ভোরবেলার জুঁই ফুলের গন্ধ। যতই ক্লান্ত থাকুক কাকিমা, ওর গা থেকে সবসময় যেন একটা হালকা সুগন্ধ বেরোতে থাকে। ওনার মা বলে, অনেক আদর যত্ন হলো, এবার চল হাত পা ধুয়ে নে, অনেক দূর থেকে তো এলি, তোকে এবার খেতে দেব। বলা হয়নি 6 মাস আগে কাকার একটা সুন্দর দেখতে মেয়েও হয়েছে, খুব ফর্সা, আর গায়ের রংটা পুরো কাকিমার কাছ থেকে পেয়েছে। হাত পা ধুয়ে এলে আমাকে খেতে দেওয়া হলো। খাবার সময় দেখি কাকিমা মুন্নিকে নিয়ে এসেছে রান্নাঘরে। মুন্নি মানে কাকার ওই ছোট মেয়েটা। মা আমাকে খেতে দিয়ে আমাকে পাখা দিয়ে বাতাস করে দিতে লাগল। মা আর কাকিমা মিলে আমাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করতে লাগল, যেমন শহরে কেমন ছিলাম, ঠিকঠাক খেতে পেতাম কিনা। আমি কথা বলতে গিয়ে মাঝে মাঝেই কাকিমার দিকে আমার নজর চলে যাচ্ছিল। কাকিমাও দেখি আমার দিকে তাকিয়ে বুঝতে পেরে মুচকি হেসে দিচ্ছে মাঝে মাঝে। হঠাৎ করে মুন্নির কান্না শুরু হয়, আহারে বাচ্চাটার খিদে পেয়েছে রে, সকালে কি খেতে দাওনি ছোট বউ? আমার মা কাকিমাকে জিজ্ঞেস করে। না দিদি, খেতে তো দিয়েছিলাম, কিন্তু এমনিতে মেয়েটার খিদে কম, তাই খুব অল্পই খাওয়াতে হয় একে। কি এই বলে কাকিমা মুন্নিকে খোয়াতে লাগল। ভগবানের কৃপায় ওই মনোরম দৃশ্যখানা আমার নজর এড়ায়নি। কাকিমা যখন বোতাম খুলে দিচ্ছিল, তখনই আমি আর চোখে নজর বুলিয়ে নিয়েছি। কাকিমার দিকে হাঁ করে তাকিয়ে আছি দেখে কাকিমা একটু যেন কেশে জানান দেয় আমাকে। আমিও লজ্জা পেয়ে চোখ সরিয়ে ওর থেকে মুখ নামিয়ে আমি আবার খেতে শুরু করি, তবুও আবার নজর চলে যায় কাকিমার দিকে। অবাক হয়ে তাকিয়ে দেখি কাকিমা জানে আমি ওর দিকে তাকিয়ে আছি হাঁ করে। আমি হাঁ করে পুরো দৃশ্যের মজা নিতে থাকি। মা ততক্ষণে পাশের ঘরে চলে গেছে, আমার আর কাকিমা ছাড়া রান্নাঘরে আর কেউ নেই। মুন্নিরও ততক্ষণে খিদে মিটে গেছে, ঘুমিয়ে পড়েছে। ততক্ষণে আমি আমার খাওয়া শেষ করে ফেলেছি। কাকিমাও মুন্নিকে দোলনায় রেখে আমার কাছ থেকে থালা নিয়ে ধোবার জন্য চলে যায়। কাকিমার প্রদর্শন দেখে আমার তো লাঠি তবু খাটিয়েছে। আমি বাথরুম ঢুকে খেললাম, নিজেকে ঠান্ডা করলাম। করার পর আমি বেরোলাম, দেখি দরজার সামনে কাকিমা দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।
আমাকে বলে, "কি রে বাবু, হাত ধুতে কি এতটাই সময় লাগে? তখন থেকে দাঁড়িয়ে আছি আমি, কাকিমা বলবে তো।" আমি তাহলে তাড়াতাড়ি বেরিয়ে আসতাম। আমি বেরিয়ে আসতেই কাকিমা ঢুকে গেল। আমি না গিয়ে দরজার ফুটোতে চোখ রাখলাম। কাকিমা সেটা বুঝতে পারে আর দরজা খুলে আমার হাত ধরে টেনে ঢুকিয়েন। তারপর আমি কাকিমার সাথে খেলা সম্পন্ন করলাম।